আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পবিত্র কোরআন থেকে আরো ছোট্ট দুটি আয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহর ওয়াস্তে কেউ এড়িয়ে যাবেন না, মেহেরবানি করে শুনুন, দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করুন। যারা ভিডিও শুনতে ভালোবাসেন তারা ভিডিও শুনুন, আর যারা পড়তে ভালোবাসেন তারা উপরে টাচ করে পুরো কন্টেন্টটি পড়ুন। পূর্বের ওয়াদা অনুপাতে পবিত্র কোরআনের শুরু থেকে পর্যায়ক্রমে কথার ধারাবাহিকভাবে অবতীর্ণ আয়াতগুলো বিশ্লেষণ সহকারে পোস্ট করতেছিলাম। আজকে পুনরায় সূরা আল মুদ্দাসসিরের 1 এবং 2 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে শুরু করতেছি। নীরবতা বাংলো আসমানি বাণীর শুরু হলো বিশ্বজয়ের আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতরাতুল ওহী বা ওহী স্থগিত থাকার সেই দীর্ঘ অপেক্ষার দিনগুলো শেষ হল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ আসমান থেকে একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি উপরে তাকিয়ে দেখলেন সেই ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে, যাকে তিনি হেরা গুহায় দেখেছিলেন। সেই অভাবনীয় মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে ফিরে আসার পর মহান আল্লাহ পরবর্তী আয়াতগুলো নাজিল করেন। অবতীর্ণ আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে বস্ত্রাবৃত, চাদর আবৃত, উঠুন, সতর্ক করুন। ওহী স্থগিত থাকার বিরতির পর আনুমানিক 610 থেকে 11 খ্রিস্টাব্দের মাঝামাঝি সেই সময় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুনরায় আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে এক বিশাল আসনে উপবিষ্ট দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত হয়ে ঘরে ফেরেন এবং পুনরায় চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েন। ঠিক তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে তাকে এক বিশাল দায়িত্বের ডাক দেন। প্রথম ওহী সূরা আলাক ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জ্ঞান ও নবুয়তের জন্য, আর এই দ্বিতীয় ওহী সূরা মুদ্দাসসির ছিল রিসালত বা দাওয়াতের জন্য। অর্থাৎ এখন আর ঘরে বসে থাকার সময় নেই, এবার মানুষকে সত্যের পথে ডাকার সময় এসেছে। তাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। মুদ্দাসসির অর্থাৎ বস্ত্রাবৃত, এটি একটি অত্যন্ত স্নেহমাখা সম্বোধন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় বা জড়তা কাটিয়ে ওঠার জন্য মমতাপূর্ণ ভাষায় ডাক দিয়েছেন মুদ্দাসসির। এটি প্রমাণ করে যে কোনো বড় কাজ শুরুর আগে মানসিক প্রশান্তি ও স্নেহের প্রয়োজন। সতর্ক করার দর্শন। সতর্ক করুন, আনজির বলার অর্থ হলো মানুষকে তাদের ধ্বংসাত্মক কাজ ও পরকাল সম্পর্কে সচেতন করা, সতর্ক করা। এটি কেবল ভীতি প্রদর্শন নয়, বরং ভালোবাসা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়া। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল। এই আয়াতটি আমরা আমাদের যাপিত জীবনে যেভাবে কাজে লাগাবো। আরাম প্রিয়তা ত্যাগ করা। কুম অর্থাৎ উঠুন শব্দটি আমাদের শেখায় অলসতা ও অতিরিক্ত আরামপ্রিয়তা ত্যাগ করতে। কোনো মহৎ লক্ষ্য অর্জন করতে হলে আরামের বিছানা চাটতে হবে। সামাজিক দায়িত্ব। আমরা যদি কোনো ভুল দেখি বা কারো ক্ষতি হতে দেখি, তবে চুপ করে না থেকে
তাকে ভদ্রভাবে সতর্ক করা আমাদের নৈতিক দায়িত্ব। ধৈর্যের সাথে কাজ শুরু। দীর্ঘ বিরতির পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ শুরু করেছিলেন, আমাদের জীবনেও কোনো বড় বিপত্তি বা বিরতি আসলে ভেঙে না পড়ে নতুন উদ্যমে আল্লাহর নামে কাজ শুরু করা উচিত। বাস্তব উদাহরণ, মনে করুন আপনার পরিচিত কেউ ভুল পথে যাচ্ছে বা অন্যায় লিপ্ত হচ্ছে। আপনি তাকে দেখেও না দেখার ভান করে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকলেন। এটি মুমিনের কাজ নয়। এই আয়াত আমাদের শেখায় সেই আলস্য ও জড়তা কাটিয়ে সত্যের বাণী নিয়ে মানুষের ধারে ধারে পৌঁছাতে হবে। আল্লাহর এই ডাকটি ছিল বিশ্ববিবেকের জাগ্রত হওয়ার ডাক। আসুন আমরাও আমাদের অলসতা কাটিয়ে সত্যের পক্ষে নিজেদের সোচ্চার করি। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আল মুদ্দাসসিরের পরবর্তী আয়াতগুলো নিয়ে, যেখানে স্রষ্টার শ্রেষ্ঠত্ব এবং আত্মশুদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।